হ্যালো ফ্রেন্ড, আরএন কিচেনে তোমাদের আরেকবার জানাই সুস্বাগতম। দেখো আজকে নিয়ে এসেছি আমি তোমাদের জন্য কি চলে এসেছি একটা পোস্ত রেসিপি নিয়ে, ঝিঙে আলু পোস্ত। তো চলো, দিয়ে দিয়েছি ফোড়ন, ফোড়নের মধ্যে দিয়ে দিয়েছি লঙ্কা, কালো জিরে, দিয়ে দিলাম ঝিঙে কেটে রাখা, তারপর দিয়ে দিলাম আস্তে আস্তে চলো নাড়াতে থাকবো, একটু কষিয়ে নেবো ঝিঙেটা। ঝিঙেটা একটু ভালো করে ভাজতে হবে। তারপর দিয়ে দেবো ওর মধ্যে আলুগুলো আমি একটু সেদ্ধ করে রেখেছিলাম। এখনকার আলু একটু সেদ্ধ হতে দেরি হচ্ছে, তাই দেখো এখানে আমি পোস্ত বাটবো। পোস্তটা শিলপাটায় বাটলে খুব সুন্দর স্বাদ হয় একটা, ওই জন্য আমি শিলপাটায় কেটে নিচ্ছি পোস্তটা। দেখো আবার একটু পোস্ত নিয়ে নিলাম। আমার পোস্তটা একটু ভালো করে না হলে ভালো লাগে না খেতে, অনেকটাই দিয়ে ফেলেছি। দেখো বেটে নেবো পোস্তটা, তারপর চলো যাচ্ছি কড়ার কাছে, তোমাদের দেখাচ্ছি বাকিটা। এদিকে আমার আলু আর ঝিঙে কিন্তু ভাজা হচ্ছে, আমি একটু গ্যাসটা সিম করে দিয়ে পোস্তটাকে বাটতে এসেছি। এই দেখো কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম সামান্য নুন স্বাদ মতো, আবার একটু নাড়াচাড়া করে নেবো। বড্ড সাদা সাদা লাগছে না দেখতে, চলো একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিই, কালারটা সুন্দর হবে। দেখো অল্প পরিমাণে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। চলো আবার নাড়াবো, তারপরে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। একটু গরম জল দিয়েছি, তাড়াতাড়ি ছিল তাড়াতাড়ি রান্না করতে হতো আমার, তাই দেখো ফুটে গেছে। জাস্ট 5 থেকে 7 মিনিট পর আমি এবার পোস্তটা দিয়ে দিচ্ছি। দেখো এবার আমি পোস্তটাকে একটু নাড়িয়ে নিয়ে 2-1 মিনিট জাস্ট ফোটাবো, ফুটিয়ে আমি এটা নামিয়ে নেব। আর ওপর থেকে ছড়িয়ে দেবো একটু কাঁচা তেল। তাতেই আমার পোস্ত রেডি। দেখো এবারে শেষের দিকে এবার একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলাম, ব্যাস। দেখো আমার পোস্ত রেডি। কেমন হয়েছে তোমরা বলো, কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো প্লিজ। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।